নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরও একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু অনায়াসেই এই ব্রেকফাস্টটা করে নিতেই পারেন। আজকে নিয়ে চলে এসেছি বাজরা ধোসা। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য এখানে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি। ওতে নিয়ে নেব 1 কাপ বাজরার আটা। এখন এই আটার মধ্যে আমি 1 কাপ জল অ্যাড করব, আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 ঘন্টার জন্য ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আর আপনারা যদি ধোসা বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু এখানে বাজরার আটা আর জলের পরিমাণটা সম পরিমাণেই বাড়িয়ে নিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একবার খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। ভালো মতো করে মেশানো হয়ে গেলে পর ব্যাটারটাকে আমরা এখানে আরও পাতলা করে নেব। তার জন্য এখানে আরও 2 কাপ জল অ্যাড করলাম। তো এখানে আমি 1 কাপ ময়দার জন্য 3 কাপ জল অ্যাড করলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/2 কাপ গ্রেট করা গাজর, একটা বড় আকারের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। আর সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে ফ্লেভারের জন্য। আপনারা যদি না চান তাহলে কিন্তু এটা না মেশালেও চলবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এখন ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। নুনটাকে আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তো ধোসা বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু ধোসা প্যানও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি তাওয়াটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। তারপর একটু জলের ছিটা দিয়ে একটা কাপড়ের সাহায্যে মুছে নিলাম। তারপর দিয়ে দেব ওই গরম তাওয়াতেই সামান্য একটু তেল। তারপর এই মিশ্রণটাকে ঢেলে দেব ধোসার আকারে। আর এই ফাঁকা জায়গাগুলোতেও অল্প অল্প করে ব্যাটার দিয়ে এগুলোকেও পূরণ করে দেব। তো এখন এই ধোসাটাকে আমরা খুব ভালো মতো করে লাল লাল হওয়া পর্যন্ত বা ক্রিস্পি আর গোল্ডেন রং হওয়া পর্যন্ত এটাকে আমরা কিন্তু সেঁকে নেব। আর এই ধোসাটাকে কিন্তু উল্টানোর কোনো দরকার নেই। তো এখন আমাদের ধোসাটা কিন্তু একদম তৈরি আর রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাজরা ধোসা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।